শরীরে মিষ্টি পানি শেষ হয়ে গেলে মানুষের রক্ত ঘন আর কাদার মতো হয়ে যায়। মারাত্মক পানিশূন্যতার পঞ্চম দিনে আপনার কিডনি কাজ করা বন্ধ করে দেয়, চোখ কোটরে ঢুকে যায়, আর ফাঁকা দিগন্তের দিকে তাকিয়ে আপনার মস্তিষ্ক ভয়ঙ্কর সব হ্যালুসিনেশন তৈরি করতে থাকে। প্রশান্ত মহাসাগরের বুকে হারিয়ে গেলে ঠিক এমনই ঘটে। এটা কোনো হলিউডের স্ক্রিপ্ট নয়, এটা বেঁচে ফেরার সবচেয়ে চরম আর শ্বাসরুদ্ধকর এক বাস্তব গল্প। এটা হোসে আলভারেঙ্গার গায়ে কাঁটা দেওয়া গল্প, যিনি সমুদ্রে হারিয়ে গিয়ে 438 দিন ধরে অসম্ভব এক যন্ত্রণা সহ্য করেছিলেন। কিন্তু সমুদ্রের এই শারীরিক অত্যাচার থেকে বেঁচে ফেরাটা ছিল লড়াইয়ের মাত্র অর্ধেক। একাকিত্বের এমন এক ভয়ঙ্কর পর্যায় আছে যা মানুষের মনকে পুরোপুরি ভেঙে দেয়। এক মানসিক অতল গহ্বর যা আলভারেঙ্গাকে পার করতে হয়েছিল, আর সেটা নিয়েই আমরা একটু পরে কথা বলবো। গল্পের শুরুটা হয় মেক্সিকোর ছোট্ট জেলে গ্রাম কোস্টা আজুলে 2012 সালের নভেম্বরের এক শান্ত সকালে। যে শান্তিটা ছিল আসলে এক ধোঁকা। বাতাসে ছিল লবণের গন্ধ আর কাটা মাছের কড়া আঁশটে ঘ্রাণ। আলভারেঙ্গা ছিলেন একজন অভিজ্ঞ জেলে, যার হাত ছিল কড়া পড়া আর উপকূলের পানি সম্পর্কে ছিল গভীর ধারণা। তিনি তার 25 ফুট লম্বা ফাইবার গ্লাসের নৌকায় জিনিসপত্র তুলছিলেন। হাঙর, মার্লিন আর সেলফিশ ধরার জন্য তিনি তার রোজকার মতো গভীর সমুদ্রের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন। তার সাথে ছিল ইজেকিয়েল কর্ডোবা নামের এক তরুণ, যার সমুদ্রে কাজ করার অভিজ্ঞতা ছিল বেশ কম। সমুদ্র ছিল আয়নার মতো শান্ত, আকাশটা ছিল হালকা বেগুনি, যা দেখে মনে হচ্ছিল আজ প্রচুর মাছ ধরা পড়বে। তারা ঘাট থেকে নৌকা ছাড়লেন। ইঞ্জিনের একটানা শব্দে তীরের মাটি ধীরে ধীরে একটা সরু বাদামি রেখায় পরিণত হল, তারপর একেবারেই মিলিয়ে গেল। গভীর নীল সমুদ্রে তারা ছিলেন একেবারেই একা। চারদিকে প্রশান্ত মহাসাগরের ঢেউ ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু সমুদ্র খুবই বিশ্বাসঘাতক। এমন এক শিকারী যে আক্রমণের আগে কোনো সংকেত দেয় না। উত্তর দিক থেকে বায়ুচাপের এক বিশাল ঝড়, ঠিক যেন এক দানব, ধেয়ে আসছিল। আকাশের শান্ত নীল রং বদলে গিয়ে রূপ নিল এক ভয়ঙ্কর কালো চেহারায়। বাতাস শুধু বইছিল না, রীতিমতো চিৎকার করছিল। এটা পানির ওপর দিয়ে এমনভাবে আছড়ে পড়ছিল যে ঢেউয়ের মাথাগুলো ভেঙে চারদিকে অন্ধ করা ফেনার মতো ছিটকে আসছিল। কয়েক মিনিটের মধ্যেই তাদের ছোট নৌকাটা বিশাল বিশাল ঢেউয়ের এক ভয়ঙ্কর ঘূর্ণির মাঝে আটকা পড়ল। দোতলা বাড়ির সমান বড় বড় ঢেউ আছড়ে পড়ছিল ফাইবার গ্লাসের ওই ছোট নৌকার গায়ে। আলভারেঙ্গা আর কর্দোবা মরিয়া হয়ে লড়াই করছিলেন। হাতের কাছে যা পাচ্ছিলেন তা দিয়েই নৌকার পানি সেচছিলেন। তাদের পেশি ব্যথায় জ্বলছিল, আর হাড় কাঁপানো লোনা পানি তাদের চোখে আর শ্বাসনালীতে জ্বালা ধরাচ্ছিল। ঢেউয়ের প্রবল চাপে নৌকা যাতে ডুবে না যায়, সেজন্য তারা তাদের ধরা হাজার হাজার পাউন্ড তাজা মাছ আবার সেই রাগী সমুদ্রে ফেলে দিলেন। এরপরই বাজল মৃত্যুর চূড়ান্ত ঘণ্টা। লোনা পানি ঢুকে নৌকার ইঞ্জিনটা কেঁপে উঠল, তারপর একেবারে বন্ধ হয়ে গেল। হঠাৎ নেমে আসা ওই যান্ত্রিক নিস্তব্ধতা ছিল ভয়ঙ্কর, যা পর মুহূর্তেই ঝড়ের গর্জনে হারিয়ে গেল। তারা এখন পুরোপুরি সমুদ্রের স্রোতের দয়ায় এক অশান্ত শূন্যতায় ভাসতে থাকলেন। ঝড়টা একটানা 5টা যন্ত্রণাদায়ক দিন তাদের ওপর তাণ্ডব চালালো। যখন আকাশ অবশেষে পরিষ্কার হলো, আর এক উজ্জ্বল রোদ যেন তাদের উপহাস করতে লাগলো, তখন তারা নিজেদের অবস্থার আসল ভয়াবহতাটা বুঝতে পারলেন। তাদের কোনো ইঞ্জিন ছিল না, রেডিও ছিল না, পাল ছিল না, আর কোনো খাবারও ছিল না। বিশাল লোনা পানির এক অনন্ত মরুভূমিতে তারা হয়ে রইলেন শুধুই দুটো ধূলিকণা। তৃষ্ণা হলো এক ধীর গতির যন্ত্রণাদায়ক আগুন, যা আপনাকে ভেতর থেকে পুড়িয়ে মারে। এক সপ্তাহের মধ্যেই তাদের ঠোঁট ফেটে রক্ত বেরোতে লাগল, জিহ্বা ফুলে গেল, আর গলাটা মনে হচ্ছিল যেন ভাঙা কাঁচ দিয়ে ঘষে দেওয়া হয়েছে।
বেঁচে থাকার জন্য তারা অকল্পনীয় সব কাজ শুরু করলেন। যখন একটুও বৃষ্টি হচ্ছিল না, তখন তারা সামুদ্রিক কচ্ছপের রক্ত পান করলেন। সেটা ছিল ঘন, লোহার মতো স্বাদের আর গরম এক মরিয়া পানীয়, যা কোনো মতে তাদের শরীরের অঙ্গগুলোকে সচল রেখেছিল। তারা খালি হাতে মাছ ধরা শিখলেন, পানির নিচে হাত ঢুকিয়ে ট্রিগার ফিশ ধরে আনতেন, আর চরম আদিম ক্ষুধায় সেই কাঁচা স্পন্দিত মাংস ছিঁড়ে খেতেন। তারা মাছের চোখ, নাড়িভুঁড়ি, যা কিছু প্রোটিন পেতেন তার সবটাই খেয়ে নিতেন। কিন্তু আলভারেঙ্গার শরীর এই নির্মম আদিম খাবারের সাথে মানিয়ে নিলেও কর্ডোবা ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগলেন। ওই কাঁচা রক্তমাখা মাংস এই তরুণের পেট সহ্য করতে পারছিল না। তার শরীর এটা বমি করে দিচ্ছিল। সপ্তাহ গড়িয়ে যখন মাস পার হল, কর্ডোবার শারীরিক ও মানসিক অবস্থার খুব দ্রুত অবনতি ঘটল। এই একাকিত্ব জন্ম দিল এক তীব্র, শ্বাসরুদ্ধকর হতাশার। এই চরম অন্ধকার সময়েই কর্ডোবার হৃদয় ভেঙে যাওয়ার মতো তার শেষ অনুরোধটি করেছিলেন, এক মরিয়া আকুতি, যা আলভারেঙ্গার বাকি যন্ত্রণাদায়ক যাত্রায় তার মানসিক সুস্থতাকে ধরে রেখেছিল। সেই প্রতিশ্রুতির কথা আমরা জানব যখন দিনগুলো গড়িয়ে শত শত দিনে গিয়ে পৌঁছাবে। রোদ হয়ে উঠল এক নির্মম শত্রু। দিনের বেলা এটা তাদের খোলা চামড়াকে পুড়িয়ে দিচ্ছিল, ফাইবার গ্লাসের নৌকাটাকে বানিয়ে দিচ্ছিল এক ফুটন্ত চুলার মতো। প্রাণঘাতী রোদ থেকে বাঁচতে তারা একটা পুরনো আইস বক্সের ভেতর লুকিয়ে থাকতেন, শরীরটাকে দুমড়ে মুচড়ে এক যন্ত্রণাদায়ক অবস্থায় রাখতেন। রাতের বেলা তাপমাত্রা একদম কমে যেত, আর সমুদ্রে স্যাঁতস্যাঁতে বাতাস তাদের হাড় পর্যন্ত কাঁপিয়ে দিত। তারা বিশাল উদাসীন তারার আকাশের নিচে এক জায়গায় জড়ো হয়ে বসতেন, শীতে অনবরত কাঁপতে থাকতেন। 4 মাসের অমানবিক কষ্টের পর কর্ডোবা অনাহার আর সমুদ্রের মানসিক চাপের কাছে হার মানলেন। আলভারেঙ্গাকে একেবারে একা ফেলে সে চিরতরে চলে গেল। আলভারেঙ্গা এখন আটকা পড়লেন এক নিস্তব্ধ জলজ নরকে। তিনি প্রায় 1 সপ্তাহ কর্ডোবার মৃতদেহটা নৌকায় রেখে দিয়েছিলেন। মৃত বন্ধুর সাথে কথা বলতেন। নিজের এই চরম একাকিত্বের ভয়ঙ্কর বাস্তবতাকে তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না। যখন তিনি অবশেষে মৃতদেহটাকে গভীর সমুদ্রে ভাসিয়ে দিলেন, একাকিত্বের আসল ভার একটা ভারী কাফনের মতো তার উপর চেপে বসল। মানসিক এই ভাঙন থেকে বাঁচতে তার মস্তিষ্ক আত্মরক্ষার এক অদ্ভুত উপায় বের করল। তিনি তীব্র হ্যালুসিনেশন দেখতে শুরু করলেন। ছোট্ট ওই নৌকার ডেক জুড়ে পায়চারি করতেন, আর কাল্পনিক বন্ধু, পরিবারের মানুষজন এবং ঈশ্বরের সাথে জোরে জোরে হাত নেড়ে কথা বলতেন। তিনি মনের মধ্যে বিশাল সব ভোজের আয়োজন করতেন, কাল্পনিক মশলার স্বাদ নিতেন, আর এমন সব খাবার চিবানোর শব্দ অনুভব করতেন যার কোনো অস্তিত্বই ছিল না। তিনি নিজের শহরের কাল্পনিক রাস্তা ধরে হাঁটতেন। বাস্তব জগৎ থেকে এই চরম বিচ্ছিন্নতা, পাগলামির যে চূড়ান্ত পর্যায়ের কথা আমরা আগে বলেছিলাম, অদ্ভুতভাবে সেটাই তাকে বাস্তবের এই অবশ করা আতঙ্ক থেকে বাঁচিয়ে রেখেছিল। এটা তার মস্তিষ্ককে সচল রেখেছিল, ঘূর্ণিঝড়ের মাঝেও বেঁচে থাকার ইচ্ছাকে একটা জেদি জ্বলন্ত কয়লার মতো টিকিয়ে রেখেছিল। কিন্তু যে বিষয়টা তার আত্মাকে এই বাস্তব পৃথিবীর সাথে বেঁধে রেখেছিল তা হল মৃত্যুর আগে ইজেকিয়েল কর্ডোবাকে দেওয়া তার সেই প্রতিশ্রুতি। কর্ডোবা আলভারেঙ্গার কাছে মিনতি করেছিল যেন সে তার মৃতদেহ না খায়, আর সবচেয়ে বড় কথা, সে যেন কর্ডোবার মাকে খুঁজে বের করে সব খুলে বলে, যেন তাকে জানায় কর্ডোবা তাকে কতটা ভালোবাসত। এই ভারী পবিত্র দায়িত্বটাই হয়ে দাঁড়ালো আলভারেঙ্গার জীবনের একমাত্র লক্ষ্য। এটাই তাকে প্রতিদিন মাছ ধরতে, কচ্ছপ শিকার করতে আর নৌকা থেকে পানি সেচতে বাধ্য করেছিল। তিনি বেঁচে ফিরেছিলেন ভয়ঙ্কর সব ঝড় থেকে, বিশাল সব হাঙরের খুব কাছ থেকে ফিরে এসেছিলেন, আর পার করেছিলেন সময়ের এক যন্ত্রণাদায়ক দীর্ঘ পথ। তিনি চাঁদের আলো দেখে মাসের হিসেব রাখতেন। অবশেষে কল্পনারও বাইরে
438 দিন পার করার পর তিনি দিগন্তে ছোট একটা সবুজ দাগ দেখতে পেলেন। সেটা ছিল মার্শাল আইল্যান্ডসের একটা প্রবাল দ্বীপ। তিনি তার ধ্বংস হয়ে যাওয়া নৌকাটা ছেড়ে দিয়ে বাকি পথটা সাঁতরে পার হলেন আর সাদা বালুর উপর গিয়ে লুটিয়ে পড়লেন যেন এক জীবন্ত কঙ্কাল, যার সারা শরীরে জট বাঁধা চুল আর অসংখ্য ঘা। পৃথিবীর সবচেয়ে বড় এই জলাশয়ের ওপর দিয়ে তিনি 6000 মাইলেরও বেশি পথ ভেসে এসেছিলেন। হোসে আলবারেঙ্গার এই বেঁচে ফেরার গল্পটা ইতিহাসে মানুষের সহ্য ক্ষমতার অন্যতম চরম এক পরীক্ষা হয়ে দাঁড়িয়ে আছে। সমুদ্রে 438 দিন হারিয়ে থাকার এই ঘটনা মৃত্যুকে হার মানানোর জন্য মানুষের ঠিক কতটা অটুট ইচ্ছাশক্তির প্রয়োজন তারই এক অবিশ্বাস্য প্রমাণ। Almost gone.